এরপর এরপর এখন এখানে কি করা লাগবে? ই এক্স কে জেড ধরা লাগবে। ওকে, এরপর আমরা যদি লিমিট এইখানে চেঞ্জ করি, তাহলে এখানে আছে এক্স, এইখানে জেড। এক্স এর মান ওয়ান, না, জিরো। তো যখন এক্স এর মান জিরো, ই টু দি পাওয়ার জিরো, যে কোনো কিছুর পাওয়ার জিরো হইলে ওইটার মান হচ্ছে ওয়ান। আর যখন যখন এক্স এর মান হচ্ছে ওয়ান, তখন জেড এর মান হচ্ছে ই। ওকে, তাহলে আমরা এখন এখানে কি লিখতে পারবো? তাহলে এটা হচ্ছে ওয়ান থেকে ই, তাহলে এটা হচ্ছে ডিজেড ওয়ান ডিভাইড বাই জেড স্কোয়ার, ওয়ান থেকে ই। আচ্ছা, আর তো এটা লেখার দরকার নাই। তাহলে এটা হবে টেন ইনভার্স জেড ওয়ান থেকে ই। ওকে, তো এখন এইখানে লিমিট বসালে একবার হবে টেন ইনভার্স ই মাইনাস টেন ইনভার্স ওয়ান। টেন ইনভার্স ওয়ান বলতে পাই বাই ফোর। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তারপর তিন নাম্বারটা তো সহজ, এটা ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টু এক্স কে জেড ধরে নিতে হবে। ওকে, তারপরে চার নাম্বারটা না, চার নাম্বার। ওকে, এখন এটা, আচ্ছা ধরো এটাকে আমরা নর্মালি ইয়ে করে নেই। ই টু দি পাওয়ার এক্স এখানে বাইরে থাকুক। তাহলে এখানে ওয়ান প্লাস এক্স আমরা যদি বানাইতে চাই, তাহলে এটা হবে মাইনাস ওয়ান। তারপর ওয়ান প্লাস এক্স স্কোয়ার দ্বারা এখানে ভাগ করে দিলে এইটা হবে একটা ওয়ান প্লাস এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে এইখানে থাকবে একটা ওয়ান প্লাস এক্স, আর এইখানে মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এটা বুঝছো? বুঝছি। ওকে, তো এখন এখন এইখানে
এটা কোন সূত্রের ফর্মেটে পড়ছে বলো তো? এটা হচ্ছে আমাদের এইটা ডিফারেন্সিয়েশন, কিন্তু এইটা 1/x এর ডিফারেন্সিয়েশন কি? -1/x²। তো এটা কিন্তু আমাদের একটা ডিরেক্ট সূত্র, যে ইএক্স ইন্টু একটা ফাংশন প্লাস ওইটা ডিফারেন্সিয়েশন থাকলে আমাদের ডিরেক্ট সূত্র আছে। অতএব ইন্টিগ্রেশন এই ফাংশনকে ভাঙাইলে আমাদের এইটা হয়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ইএক্স ইন্টু এটা। তো এখন এইখানে আমরা যদি লিমিট এইখানে বসাই তাহলে এটা হবে e³ 1/4, এটা হচ্ছে আপার লিমিট। লোয়ার লিমিট এইখানে এখানে বসালে e⁴ মানে 1, তারপর 1/1, তার মানে e³ 4 - 1, এটা আছে answer। এটা ডিরেক্ট সূত্র, এইটাও ডিরেক্ট সূত্র। আচ্ছা, এখন এই প্রথম দুইটা ডিরেক্ট সূত্র, কিন্তু আমাদের এই পরের গুলাতে একটু ডিরেক্ট সূত্র তো এখানে হবে না, এইগুলাতে আমাদের একটু চেঞ্জ করতে হবে। এখন এইখানে খেয়াল করো, এই এখন আমাদের এই যে a² - x², এই ফরম্যাটে আমাদের x সমান হবে a sin θ অথবা a cos θ, এখানে যে কোনো একটা এখানে ধরে নিলেই হবে। ওকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা লিখি, আর এখন এই যে তোমার 1, 2-এ এই ফরম্যাটটা আছে, তুমি এইখানেও a sin θ অথবা a cos θ ধরে ম্যাথ করতে পারো, ম্যাথ মিলবে, সমস্যা নাই। বাট এইখানে তো এটা তো দরকার নাই। এই টাইপের একটা ম্যাথ আমি কালকে দেখাইছিলাম সম্ভবত, যে এটা ডিরেক্ট সূত্র দিয়েও মিলে, অথবা এটা বইয়ে ওই যে a sin θ অথবা a cos θ ধরে অনেক লিঙ্ক করে সলভ করছে আর কি। তো আমাদের এটা দরকার নাই, যেহেতু ডিরেক্ট সূত্র জানা আছে, 1, 2-এ ডিরেক্ট সূত্রই লিখে দিবে। ওকে। তাহলে এইখানে হচ্ছে -1 থেকে 1, এইখানে হচ্ছে x², এটা হচ্ছে 4 - x², এইখানে ডিএক্স। তাহলে এখানে এ বলতে হচ্ছে 2, কারণ এটা হচ্ছে 2², তাহলে এক্স সমান হবে 2 sin θ, অথবা 2 cos θ এখানে ধরে নিতে পারো। তাহলে এটা হচ্ছে ডিএক্স 2 cos θ dθ। তারপরে লিমিট এখানে চেঞ্জ করলে এখানে হচ্ছে এক্স, এইখানে হচ্ছে এটা। ওকে।
তো যখন এক্স এর মান ওয়ান তাহলে আমাদের সাইন থিটা সমান হবে হাফ, এবং থিটা সমান কত, সাইন ইনভার্স হাফ। তো সাইন ইনভার্স হাফ, এটা কত, সাইন কত ডিগ্রি, মান হাফ, এটা হচ্ছে 30 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে পাই/6। আর যখন -1 তখন হচ্ছে মাইনাস হাফ, সাইন সাইন ইনভার্স মাইনাস হাফ, তাহলে এটা হবে -পাই/6। এটা আশা করি বুঝছো। ওকে, এখন এইখানে আমরা যদি মান এখানে বসাই দেই, তো সেই ক্ষেত্রে ওয়ানের জায়গায় হচ্ছে +পাই/6, -1 এর জায়গায় -পাই/6। তাহলে এটা হচ্ছে 4 sin² থিটা, তারপরে এখানে ভিতরে 4 মাইনাস, এটা হচ্ছে 4 sin² থিটা, আর ডিএক্স মানে হচ্ছে 2 cos θ d θ। ওকে, তাহলে এখানে এই যে এই 2, তারপরে এই 4 মিলে হচ্ছে 8 sin² থিটা। এখন দেখো, এখন তুমি যদি রুটের ভিতর থেকে 4 কমন নাও, 4 রুটের বাইরে আসলে হবে 2। তো রুটের ভিতর থেকে 4 কমন নিলে রুটের ভিতরে কি থাকে, 1 - sin²। তো √1 - sin² মিলে হবে এখানে cos²। তো রুটের ভিতরে cos² মানে এটা হবে শুধুমাত্র cos θ, আর আবার বাইরে একটা cos θ। তাহলে এখানে 8 × 16 বাইরে আসবে, এইখানে sin², এইখানে cos²। এই পর্যন্ত বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এইখানে sin θ cos θ দুইটার উপর স্কোয়ার। তো এখন এখানে sin 2θ সূত্র মেলানোর জন্য আমরা এখানে একটা 2 নিব। তো এখন স্কোয়ারের ভিতরে 2 নেওয়া বলতে 4, তাহলে 4 দ্বারা আবার ভাগ করা লাগতো, তাহলে এটা হবে 4, এটা হবে sin²2θ বাইরে dθ। ওকে, এখন sin² অথবা cos² থাকলে আমাদের যেটা নিয়ম, একটা এখানে 2 নিব, sin²2θ, আবার এখানে 2 দ্বারা ভাগ করে দেব। তাহলে এখানে 2, তাহলে এখানে 2 sin² বলতে 1 - cos2θ, তার মানে এটা হয়ে যাবে 1 - cos4θ, এটা হচ্ছে dθ। তো এখন এখানে সূত্র অ্যাপ্লাই করলে এটা শুধুমাত্র থিটা, এটা sin4θ/4। ওকে, তো এখন লিমিট বসালে এখানে পাই/6, আচ্ছা পাই/6 মানে 30 ডিগ্রি, sin 4 × 30।
120, সাইন 120 বলতে cos 30, এটা হচ্ছে √3/2। তো সাইন 120-এর মানে হচ্ছে √3/2। তো √3/2, ওই টু আবার এখানে নিচে এসে গুণ হলে √3/8। এগুলো বুঝতেছো? এটা বুঝো হ্যাঁ। নাই? ওকে। তারপরে মাইনাস, আবার লোয়ার লিমিট এখানে বসাইলে -π/6। আর এটা হবে তোমার এখানে ভিতরে হবে sin-θ। sin-θ বলতে আমরা জানি -sin θ। তো সেই ক্ষেত্রে এটা হবে ওই মাইনাস, আর এইখানে যে ভিতরের মাইনাস মিলে এটা প্লাস হবে। তাহলে এটা আছে +√3/8। তো এখন এখানে ক্যালকুলেশন করলে এটা মাইনাস মাইনাস প্লাস, তাহলে +2 × π/6। আর এটা হচ্ছে -√3/8, -√3/8, 2 × √3/8। তাহলে এখানে 2, এখানে π/3, আর এটা হচ্ছে √3/4। তারপর আবার 2 দ্বারা গুণ করলে এটা হচ্ছে 2π/3 -√3/2। তো এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এখানে ম্যাথটা একটু লিখ দিয়েছে। আচ্ছা, পরে এখন আমরা এখানে ইন্টিগ্রেশনের একটা এই সূত্র অ্যাপ্লাই করব। এই যে নির্দিষ্ট যৌগীকরণের বৈশিষ্ট্য যখন লিখে দিছিলাম, তখন এরকম একটা সূত্র লিখে দেওয়া হয়েছিল। আসলে ওইটা আবার লিখে দিচ্ছি। 0 থেকে a f(x)dx, এটা সমান হচ্ছে 0 থেকে a f(a - x)dx। ওকে। তো এই ম্যাথটা আমাদের সহজে করার জন্য এই ধর্মাবলীটা অ্যাপ্লাই করলে ম্যাথটা সহজে হবে। তাহলে এখন এখানে খেয়াল করো। তো আমরা এখন y এর জায়গায় কি লিখতে পারবো? 4 - y লিখতে পারবো এই ধর্ম অনুযায়ী। লিমিট সেম রেখে 4 - y লেখা যেত। এটা বুঝছো? বুঝছি। ওকে। তাহলে এখন এখানে ভিতরে থাকবে শুধুমাত্র √y। এখন দেখো, এখন ইন্টিগ্রেশন অনেক সহজ হয়ে গেছে। কারণ এখন এখানে গুণ করলে 4 এর পাওয়ার হাফ, তারপর y এর পাওয়ার 1 × y এর পাওয়ার হাফ। তার মানে এটা হবে
এরপর 3/2। এরপরে দুইটার জন্য এখানে ভিন্ন ভিন্ন ইন্টিগ্রেশন দিবা, তারপর মান বসাই দিবা, শেষ। এরপরে তো একদমই সহজে। এখন এখানে 4 ইন্টু ওয়াই এর পাওয়ার 3/2 ডিভাইড বাই 3/2 মাইনাস এটা হবে ওয়াই এর পাওয়ার 5/2 ডিভাইড বাই 5/2। একদম ইজি। এখন এই টাইপের ম্যাথ গুলোতে আমাদের নর্মালি কি করতে হয়? এটা বলো। এটা x - a² সূত্র মিলা লাগবে। আর আর যদি এই যে এই জায়গাতে যে একটা এক্স আছে, যদি এই এক্সট্রা যদি না থাকতো, তখন এখানে কি করা লাগবে? এই জায়গাতে তো একটা এক্স ছিল, মানে যে 2ax এখানে আছে, যদি এখানে 2ax এর যদি এখানে এক্সট্রা যদি না থাকতো, তখন আমরা কি করতো? তখন √a² - x² সূত্র। হ্যাঁ, তখন এইখানে √a² - x²। তো সেই ক্ষেত্রে এখানে এ হইতো √2a। ওকে। তাহলে এখন এটা হচ্ছে যে, আচ্ছা আমাদের x² এই টার্মটাকে আমাদের প্লাস রাখতে হবে। তো আমরা যদি একটু এখানে মাইনাস কমন নিই, তাহলে এখানে আছে x²-2ax। তো এখন এখানে বি কোনটা? বি হচ্ছে এ প্লাস বি² যদি সূত্র মিলাইতে চাই, তো সেই ক্ষেত্রে আবার এইখানে বি² কে আবার বিয়োগ করতে হবে, কারণ আমরা এখানে এটা নিয়ে আসছি বাইরে থেকে। ওকে। তাহলে এটা হচ্ছে মাইনাস, এবং এখানে ভিতরে হচ্ছে আমাদের x - a² - b²-dx। তাহলে এখানে মাইনাস দ্বারা গুণ করলে এটা হচ্ছে +a²-x - a²-dx। হ্যাঁ, এখন আমাদের সেম সূত্রই পড়ছে, এই যে a² - x² এর সূত্রই এখানে পড়ছে। এর সূত্র মুখস্থ আছে। এটা হচ্ছে এক্স ইন্টু, তো এক্স বলতে x - a, x * a² - x²। ডিভাইড বাই কত? ডিভাইড বাই 2 না? ডিভাইড বাই হচ্ছে 2।
তারপর এ স্কোয়ার ডিভাইড বাই টু, সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই এ। ওকে, তো এটা আছে সূত্র, এটা আছে 0 থেকে 2। ওকে, এখন এইখানে আমরা যদি মানগুলো বসাই দেই, এখন এখানে খেয়াল করো, এই যে আমরা যদি 2a যদি এখানে বসাই দেই, এই যে এখন পুরোটাতে এখানে বসানোর দরকার নাই, এই যে রুটের ভিতরে এখানে খেয়াল করো, 2a তুমি যদি এখানে বসায় দাও এক্স এর জায়গায়, তাহলে এটা হবে 2a মাইনাস এ, অর্থাৎ প্লাস এ স্কোয়ার। তো এখানে এ স্কোয়ার, এখানে হবে এ স্কোয়ার, তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে যাবে। বুঝছো? বুঝছি। তাহলে এটা হচ্ছে 0 প্লাস এখন এইখানে হচ্ছে টু, এক্স এর জায়গায় 2a এখানে বসালে 2a মাইনাস এ বলতে এ ডিভাইড বাই এ, মানে 1, সাইন ইনভার্স 1। তো এটা হচ্ছে এ স্কোয়ার ডিভাইড বাই 2, সাইন ইনভার্স 1 বলতে পাই বাই 2। এটা হচ্ছে আমাদের যখন আমরা একটা লিমিট এখানে বসালাম, অর্থাৎ যেটা আমাদের আপার লিমিট, ওইটা বসালে এটা আসে। তারপরে মাইনাস, এখন এইখানে এই যে সবগুলা এই বসায় বসায় যে দেখানো লাগবে তা নাই, যে লিমিট বসানোর পরে ক্যালকুলেশন তো মানে যদি মুখে মুখে হয় তাহলে মুখে মুখে করে লিখে দিব। ওকে, এখন দেখো, এখন আমরা যদি 0 বসাই, এখানে 0 বসানোর ক্ষেত্রেও এই যে রুটের ভিতরে খেয়াল করো, এখানে এক্স এর জায়গায় 0 বসালে এখানে মাইনাস এ থাকে, তার উপরে যদি স্কোয়ার আছে এটা আলটিমেটলি প্লাস এ স্কোয়ারই হবে। তো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইখানেও পুরো টার্মটাই 0 হয়ে যায়। তো এটা 0 প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই 2, এটা হচ্ছে সাইন ইনভার্স -1 হবে। তো সাইন ইনভার্স -1 এর ক্ষেত্রে এটা হবে -π/2। তাহলে এটা হচ্ছে পাই এ স্কোয়ার ডিভাইড বাই 4, আর এটা মাইনাস হচ্ছে প্লাস পাই এ স্কোয়ার ডিভাইড বাই 4। তাহলে এটা হবে পাই এ স্কোয়ার ডিভাইড বাই 2, মানে 2 ইন্টু পাই এ স্কোয়ার ডিভাইড বাই 4, দেন এটা হবে পাই এ স্কোয়ার ডিভাইড বাই 2। ওকে, আচ্ছা, এখন এটা খেয়াল করো। আচ্ছা, এখন আমরা এটা তো সেম কাজে আমরা করব। এখানে আমাদের প্রথমে হোল স্কোয়ারের সূত্র মিলাইতে হবে।
তাহলে এখানে হচ্ছে -x² 2a, ex মেলানোর জন্য এখানে দেয়া লাগবে 3/2। তাহলে আমাদের b² হবে 9/4, অর্থাৎ এখানে 3/2 এর উপর স্কোয়ার, আবার 9/4 বিয়োগ করতে হবে। তাহলে এখন এখানে মাইনাস দ্বারা গুণ করলে এই যে 9/4 প্লাস হয়ে সামনে আসবে, অর্থাৎ 3/2²। আর এখন যে x - 3/2² এখানে হবে, তার সামনে একটা মাইনাস এখানে থাকবে। এখন এটা আশা করি বুঝছো। এখন এইটা এর আগেরটা সেম ম্যাথ, সেম সূত্র। না, এটা সেম সূত্র না। এটা ছিল শুধু a² - x², আর এটা হচ্ছে 1/a² - x²। তো এটা সূত্র কি? এটা সূত্র কি বলো? এটা হচ্ছে সাইন ইনভার্স x/a। এটা হচ্ছে sin 1 x/a। ওকে, এখন যদি আমরা এখানে 3 বসাই, তো 3 বসাইলে 3 - 3/2, না 3 - 1.5, 1.5 হবে। 1.5 মানে 3/2, তারপর ডিভাইড বাই 3/2, তার মানে 1 হয়। এটা বুঝছো? এ বুঝে নাই যে আমি কি বললাম? না। মানে এখন তো আমাদের এখানে লিমিট বসাইতে হবে না, তো আমরা যদি 3 বসাই এখানে, প্রথমে তো 3 বসাইতে হবে। তো আমরা যদি এখানে হ্যাঁ, 3 বসাই এক্স এর জায়গায়, তো এটা কি হবে? 3 - 3/2। আচ্ছা দাঁড়াও, একটু কম আসছে। না ভাই, আজকে আজকে শুক্রবার তো নর্মালি তাই না? কালকে, ও আচ্ছা, আমি কালকে সন্ধ্যায়। ওকে, তো এখন এখানে যেটা বলতেছিলাম, এই যে 3 তুমি যদি এখানে বসাও এক্স এর জায়গায়, তো এটা এটা কি হয়? 3 - 3/2। 3/2 মানে 1.5। 3 থেকে 1.5 বিয়োগ করলে 1.5ই হয়, অর্থাৎ এখানে 3/2ই হবে। 3/2 ডিভাইড বাই 3/2 বলতে 1, মানে sin 1। এখন বুঝছো? হ্যাঁ। ওকে, তো এখন এগুলা মুখে মুখে ক্যালকুলেশন করতে পারলে এগুলা এই মুখে মুখে করে নিবা। তো এখন এইখানে আমাদের 3 বসাইলে এটা হয় sin 1, অর্থাৎ sin 1 বলতে π/2। তারপরে মাইনাস লোয়ার লিমিট, তো 0 বসাইলে এটা হচ্ছে -3/2 ডিভাইড বাই 3/2, অর্থাৎ sin 1 - 1 বলতে -π/2। তাহলে এটা হবে 2 × π/2, অর্থাৎ পাই। এটা অ্যান্সার। এখন এই যে এটা, আর এই যে 2 নাম্বার আমরা যে সলভ করলাম, 3 নাম্বার আমরা যে সলভ করলাম, যে 3 যে ফরম্যাটে, এই দুইটা সেম ফরম্যাটে।
হুবহু সেম ম্যাথ, জাস্ট ওইখানে 4 ছিল, এখানে 8 আছে। তো যখন ওইখানে 4 ছিল তো আমরা এক্স সমান কত ধরছিলাম? 2 sin θ, অর্থাৎ 4 থাকলে 2 স্কোয়ার, মানে এর মান 2। তাহলে এখানে 64 আছে বলতে এর মান হবে 8, এইখানে আছে এর মান 4। তো সেম নিয়মে এই দুইটা করে ফেলবো। এবং এই টাইপের ম্যাথ কিন্তু বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথ গুলো বারবার বোর্ডে আসছে। ওকে। লন এক্স এর ইন্টিগ্রেশন মনে আছে? হ্যাঁ, এটা কিভাবে করব, লন এক্স এর ইন্টিগ্রেশন? এটা ওয়ান নিব। ওকে। তো 1, 2, 3, এগুলো তারপর 4, না 4 না 5, এগুলো সব সেম নিয়মে। তো 1, 2, 3, 5, এখন এগুলো পারা উচিত। আমরা একটু 4 নাম্বারটা সলভ করি। এখন এখানে 3 নাম্বারটা দেখে মনে হইতে পারে যে এটা আবার অন্য ম্যাথ। না, এটা অন্য ম্যাথ না, এটা সেম ম্যাথ, ও সেম ম্যাথ। জাস্ট এইখানে এক্স এর জায়গায় x² + 1 আছে। তো x² + 1 থাকলে এক্সট্রা যে ক্যালকুলেশন, যেমন আমরা এখন যেখানে 1 নিব, আমরা 1 কে ধরতাম হচ্ছে জি, আর লন এক্স কে ধরতাম ইউ না। তো এখন লন এক্স কে যখন ইউ ধরবো, তখন লন এক্স এর ডিফারেন্সিয়েশন হবে। তো এটা হবে 1/x² + 1, তারপর আবার এটা ডিফারেন্সিয়েশন হবে 2x। এখন এটা আশা করি পারবা। আচ্ছা দাঁড়াও, এটা একটু মনে হয় কমপ্লিকেটেড হবে। না, হবে না। আচ্ছা, তারপর দেখাই দিই এটা। এটা time শেষ।